নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের শুভেচ্ছা জানাই আর জানাই ছোট দীপাবলির শুভেচ্ছা। শুরু করছি চিরসখার সাত কাহন। এইখানে দেখা যাচ্ছে যে যখন ওরা এলো কুর্চি আর তো বললো বৌদি ভাইকে নিয়ে হসপিটালে গেছিলাম, তখন ওই পার্বতী বলল কি হয়েছে, জ্বর সর্দি, কী আবার বাঁধালে। এই কথাটাতে না সবাই বলে কি রোগ বাঁধালে, কেউ কি নিজে থেকে রোগ বাঁধায়? এই প্রশ্নটাই ফালতু। যাই হোক, ওরা ঘরে বসে কথা বলছিল কুর্চি, কমলিনী আর মিঠিকে বলল যে এমনি এমনি তোর মায়ের টিউমার হয়েছে, তো সেটা দেখতে হবে যে ওইটা ক্যান্সার কি না, আর না হলে তো ওইটা অপারেশন করে ঠিক করা হবে। এইসবই কথা হচ্ছিল। কুর্চির খুব মন খারাপ, আর এদিকে নতুনও কিন্তু ওদের বাধা দিচ্ছে না যেতে, সেইটার জন্যও মন খারাপ আছে সবারই। এদিকে আমি একটা কথা বুঝি না, নতুন যখন পার্বতীকে মানতে চাইছিল না, তখন কমলিনী জোর দিচ্ছিল যে নতুন কমলিনীকে এই পার্বতীকে মেনে নিক। আর এখন যখন অবশ্যই এটা নতুন ঢং করছে, পার্বতীকে তো কোনো দিনই মানেনি আর মানবেও না, কিন্তু দেখাচ্ছে সেটাই, তখনও কমলিনীর অভিমান হচ্ছে। অদ্ভুত। আরে বাবা, তোর মনে যে আছে সেটা মুখে বল। সে যাই হোক, ওরা নিজেদের মধ্যে খুব কষ্ট পাচ্ছিল। তারপরে বলল, মা আমরা মামা বাড়িতে তো বেশি দিন থাকবো না, খুব শীঘ্রই আমিও চাকরি বাকরির চেষ্টা করছি, আমি আছি, ভাইয়াদা আছে, আমরা সবাই মিলে একটা নতুন বাড়ি ভাড়া করে জোগাড় করে সবাই মিলে থাকবো। কুর্চি বলছে, কেন রে মিঠি, তোরা আমাকে কেন বাদ দিচ্ছিস? আমি তো চাকরি করি আর আমিও বাড়ি খুঁজছি, তোরাও খুঁজ, কিন্তু আমরা সবাই মিলেই থাকবো, হ্যাঁ একসাথে। আমাকে তো আমার কথা তো মনে পড়ছে না তোদের? আমি বৌদি ভাই চলে গেলে কি আমরা এখানে বসে থাকবো নাকি? তা করতে নতুন এলো। নতুন বলছে কি হয়েছে? তখন বলছে যে কিসের তোমার ডাক্তার কি বললো? বলছে কিছু না, ওই একটা টিউমার হয়েছে, দেখা যাবে ওইটা বেনিউইন না ক্যান্সার কিছু, যদি না হয় তো অপারেট হয়ে যায়, ঠিক হয়ে যাবে। বলছে হ্যাঁ। বলছে যে নতুন ঠাকুরপো তোমাকে বলা হয়নি, আমি আজকে চলে যাচ্ছি। বলছে হ্যাঁ তুমি বাপের বাড়ি যাচ্ছ? বলছে হ্যাঁ বাড়ি যাচ্ছি। বলছে যে হ্যাঁ সে তো তুমি যাবেই তো। ওরা সবাই অবাক হলো। আমার মনে হচ্ছে কমলিনী না হয় অভিমানে অন্ধ, ও তো কিছু বুঝেই না, কিন্তু কুর্চিতে চাকরি করা শিক্ষিতা মেয়ে, নতুনের মনের ভেতর কি চলছে সেটাও বুঝতে পারছে না। তারপরে মিঠি বলছে যে নতুন কাকু আমিও যাব মায়ের সাথে। তো বলছে হ্যাঁ সে তো যাওয়াই উচিত, মায়ের সাথে থাকা উচিত। নিয়ে পার্বতী এলো। পার্বতী বলছে কি হয়েছে? আবার সেই কথা যে কি বাঁধালে কেউ কি ইচ্ছে করে কোনো রোগ বাঁধায় নাকি? যে এইসব কথা লোকে বলে কি করে, যে কী করে কোন রোগ বাঁধালে। যাই হোক, কমলিনী কিছু বলল না, বলল যে ঠিক আছে। বলছে কমলিনী দি তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আবার মাঝে মাঝে এসো এই বাড়িতে। বলছে সে ঠিক আছে, আমি যেখানে যাব সেখানে তুমিও এসো। যাই হোক, তারপরে নতুন বলল যে ঠিক আছে তুমি যে যাচ্ছ, কিছু কাগজপত্রের সই করাবার আছে তোমাকে, তো ঠিক আছে আমি ওই বাড়িতে যেই না সইটা করিয়ে নিব। তখন পার্বতীর সন্দেহ হচ্ছে কিসের সই, কিসের কাগজপত্র। তখন কুর্চি বলে দিল যে যখন নতুনদার শরীর খারাপ হয়েছিল তখন বৌদি ভাইকে সব কিছু নমিনি করেছিল, সেই সবই কাগজপত্র। তখন ওইটা শুনে পার্বতী একটু স্বস্তি পেল। তো কমলিনী বলল, ভাই আমি কোনো দিনই কিছু না দেখেই সই করেছি, তুমি যখনই যেমন বলবে আমি সই করে দেব, তা তুমি যদি বলো তো আমি আজই সই করে দিতে পারি। বলো না গো, এত শীঘ্রই কাগজপত্র রেডি হয়নি, হয়ে গেলেই সই করাবো। আর কমলিনী বললো ঠিক আছে আমি সই করে দেব, কিন্তু এখনও বুঝতে পারছে না যে লোকটা তোকে এত ভালোবাসে সেই লোকটা কোন কাগজপত্রে সই করাবে। পার্বতী তো না হয় মূর্খের স্বর্গে বাস করছে বুঝলাম, কিন্তু কমলিনী বুদ্ধিমতী, তাও মিঠি এত শিক্ষিত হয়েও মূর্খের মতন, হ্যাঁ। আর কুর্চি তো কিছু বুঝতেই পারছে না। যাই হোক, হ্যাঁ তারপরে বলল যে আমরা চলে যাচ্ছি, তো ওইখান থেকেই কোনো হসপিটালে ভর্তি হব, তারপর ওইখান থেকে যদি ভালো হয়ে আসি ওইখান থেকেই কোনো একটা অন্য বাড়িতে শিফট করে যাব।
বললো হ্যাঁ ঠিক আছে। নতুন কিন্তু নিরুত্তাপ হয়ে কথা বলে যাচ্ছে, আর এর অভিমানে তো ফুলছে, আর পার্বতী তো মনে মনে খুশি হচ্ছে। তারপরে নতুন বলে যে আমার খুব খিদে পেয়েছে। তা বললো হ্যাঁ হ্যাঁ চলো, তুমি খাবে, মানে পার্বতী তো হাতে স্বর্গ, চলো খাবে। তারপর বলছে তোমরা সবাই খেয়ে যাবে, কিন্তু না খেয়ে যেও না। তখন বলল যে হ্যাঁ পার্বতীর রান্না নিশ্চয়ই ভালো হবে। কমলিনী বলল আসবো কখনো, খেয়ে যাব, এখন আজকে তার খেতে পারবো না, আজকে বাড়ি যাচ্ছি। নিয়ে তারপরে ওরা সব পার্বতী চলে গেল, নতুনও চলে গেল। বলে ঠিক আছে নতুন ঠাকুরপো, আমি আমরা যেখানে তুমি যখন বলবে সই করে দেবো। নতুনও চলে গেল। এদিকে কুর্চি এসে নিয়ে কমলিনীকে জড়িয়ে ধরলো, বুঝতে পারলো যে বৌদি ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। তারপরে এটাও বললো যে মানুষ এত শীঘ্রই বদলে যায় নতুন দা, কুর্চি বলল। যাই হোক, ওরা বদলানোটা বুঝতে পারছে। এদিকে দেখা যাচ্ছে পরের দিন সব বসে আছে ওদের ড্রয়িং রুমে। নিয়ে তারপরে কমলিনীর কাকা আর দাদা এলো, নিয়ে বলছে বুড়িমা বুড়িমা। তখন কমলিনীর শাশুড়ি মা বলছে যখন তখন মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসছেন না বলে কয়ে। বলছে মেয়ের শ্বশুরবাড়ি আর রইল কোথায় এটা? বলছে তাও তো গৃহস্থর একটা কল্যাণ অকল্যাণ আছে, আপনি বৃহস্পতিবারে নিয়ে যাবেন ঘরের লক্ষ্মীকে। তো বলছে তাতে কি, আপনার লক্ষ্মী আমার ঘরে যাবে। হ্যাঁ, নিয়ে তারপরে বুড়ি কুর্চি আর মানে কমলিনী কুর্চি আর ওই এলো, নিয়ে বললো যে আমরা চলে যাচ্ছি। নিয়ে তখন বলছে যে বড় মাসিমা বললো বৌমা চলে যাচ্ছ? বলছে হ্যাঁ। বলছে যে আমি যে আপনার দায়িত্ব নিয়েছিলাম বড় মাসিমা, তবে চিন্তা করবেন না, আমি হসপিটাল থেকে ঠিক হয়ে এলে আমি যেখানে থাকবো সেইখানেই আপনি থাকবেন। নিয়ে তখন বলল ঠিক আছে। তারপরে বড় মাসিমা বলল দেখো তোমার জয় হবে ঠিকই, নিজের উপর বিশ্বাস হারিও না, নিজের উপর বিশ্বাসটা রাখো। নিয়ে আরেকদিকে বর্ষা বলে উঠছে নতুন কাকু কটা দিন বুবলাই বলছিল, রুদ্র বলছিল কিছুদিন আমাদের বাড়ি খুঁজতে টাইম লাগবে, তো কটা দিন আমাদিকে এই বাড়িতে থাকতে দাও। তো বলে হ্যাঁ আমার সঙ্গে কমিউনিকেট করে চলতে হবে তোমাকে, আমার মানে শর্ত মেনে চলতে হবে, তবেই এই বাড়িতে থাকতে পারবে। তখন পার্বতী বলে উঠছে আমি বুবলাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি, বুবলাই কদিন থাকুক, এরা বর্ষা আমার একটা কথা বলবার লোক থাকবে। মানে সেই বলে না রতনে চিনে রতন, আর লাস্টের কথাটা বললাম না। হ্যাঁ সেইটাই, মানে যেমনি পার্বতী রতন তে পর বর্ষাকেই ভালো চিনেছে। অবশ্য রোশনি অনন্যার সঙ্গে ওর ভালো জমবে, মোয়ের সাথেও। নিয়ে কথা হচ্ছে, নিয়ে কুর্চি বলছে যে আমিও যাব বৌদি ভাইকে বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসতে। তো রোশন বলল যে কোনো দরকার হতো না কুর্চি, আমরা তো এসেই গেছি। বলছে না আমি গেলে আমার ভালো লাগবে। নিয়ে মিঠি বলল যে আমিও যাচ্ছি। তখন বলছে লক্ষ্মীমণির খুব কষ্ট হচ্ছে। তখন নতুন বললে যে মাসি তুমি এইখানে থাকতে পারো, তোমার কোনো অসুবিধা তুমি থাকো। বলছে না রে নতুন, সে কি কখনো হয়, বৌমা না থাকলে আমাদের ভালো লাগবে না, বৌমার সাথেই থেকেছি। কুর্চি তোরা তাড়াতাড়ি বাড়ি দেখছিস তো একটা বাড়ি দেখ না রে বাপু, শীঘ্রই যে আমরা সেখানে সবাই মিলে থাকতে পারি। তখন নতুন বললো যে আমি একটা বাড়ি দেখেছি, দেখে দেবো কি? তখন কমলিনী বলছে না ভাই তোমার তাড়া আছে বুঝতে পারছি, তবে তোমার দেখা বাড়ির দরকার হবে না, কারণ তুমি তো বড় লোকের বাড়ি দেখবে, আমাদের তো সে সামর্থ্যটা নেই। বলছে না না সেরকম কিছু না, আমার বন্ধুর বাড়ি, তোমরা যদি চাও তো দেখে নিতে পারো। কুর্চি বললো হ্যাঁ সে কথা দেখে নেওয়াই যায়, তো তুমি আমাকে অ্যাড্রেসটা বলে দেবে, আমি ল্যান্ডলর্ডের সঙ্গে কথা বলে নেব। বলছে সে বুঝতে পারছি তোমরা নিজেরাই সব ঠিক করতে চাইছো। নিয়ে তারপরে বড় মাসিকে প্রণাম করলো, শাশুড়ি মাকে, তারপর বললো আমি আসছি। তো হ্যাঁ বড় মাসিমা বললো যে তুমি জয়ী হবে ঠিকই, কিন্তু সেই একটা কথাই বলে কমলিনী তো চলে গেল। আর কিন্তু নতুনের অভিমানটা তো কেউ বুঝতে পারছে না, নতুন অভিমান করে আছে। ও কষ্ট হয় যে মানুষটাকে এত সাথ দিল এত, আর সেই মানুষটাই ওকে বুঝলো না। হ্যাঁ এটা তো অভিমান। আর কমলিনী কোনো কচি খুকি নয়, ওর তো বোঝা উচিত ছিল।
আর পার্বতী তো মনে মনে মহা খুশি, বর্ষাও ভাবছে খুশি। এদিকে যখন কমলিনী বাপের বাড়িতে এলো, সেইখানেও সেই বলে না, আমি যাই বঙ্গে আমার কপাল যাই সঙ্গে। এখানে রোশনি এসে খাবার টেবিলে ব্যাকা ব্যাকা কথা যে তোমরা তো চলে এলে, এবারে কি হবে? আমার মা বাবা তো বিয়ে দিয়েছিল ছোট সংসার দেখে, এত ভিড় তো জানতো না। তখন মিঠি বলল যে আমরা কালকেই এসেছি, এর মধ্যেই তোমার ভিড় লাগতে লাগলো মামি। তখন বলছে শুন মিঠি, তোরাই বা মৌ তো রেজাল্ট করেছে বিদেশে যাবে, কিন্তু তাও এইখানে চাকরির চেষ্টা করে যাচ্ছে। তোরা কি করে গায়ে এলিয়ে ছেড়ে দিয়েছিস? তোরা কি ভেবেছিলি নতুন কাকু চিরদিন তোদের মাথার উপর ছাতা হয়ে থাকবে? আজ নতুন কাকুর বিয়ে করেছে, স্বাভাবিক নিজের সংসারেই না মন দেবে, তো তোরা এই কথাটা কেন চিন্তা করিসনি? তখন কমলিনী বলছে যে শোনো বৌদি, তুমি অত চিন্তা করো না, তোমার অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, তবে তোমাকে থামাচ্ছি, আমরাও খুব শীঘ্রই এই বাড়ি ছেড়ে চলে যাব, আমরা এইখানে থাকতে আসবো না, গোটা গেড়ে বসবো না। তখন কমলিনীর কাকা বললো যে বুড়িমা এটা তুমি ঠিক করবে না। বলছে হ্যাঁ কাকামণি, এটা আমিই ঠিক করবো, এইসব ঠিক করার মতো যথেষ্ট বয়স হয়েছে আমার। তো বলছে আমার ফ্ল্যাটটা তো আছেই, পরিষ্কার হচ্ছে। একটা জিনিস আমি বুঝি না, এই লেখিকার কি কোনো জ্ঞান নেই নাকি? ফ্ল্যাট পরিষ্কার করতে কতদিন লাগে? 2 দিনের বেশি লাগে না? অনেক বড় ফ্ল্যাট হলে 2 দিন লাগে, না হলে তো একদিনই সব কমপ্লিট। খালি ফ্ল্যাট পরিষ্কার করতে আর কত দেরি? হ্যাঁ, যদি ভেঙে চুরে থাকে সারাই করা যায় তো সে একটা আলাদা ব্যাপার, কিন্তু সিরিপ পরিষ্কার করা ও একদিনের ব্যাপার। কি জানি কাকামণির কি এমন সোনা লাগানো আছে ফ্ল্যাটটাতে যে অতদিন ধরে লাগছে পরিষ্কার হতে। সে যাই হোক, কমলিনীর কপালে এগুলো সোনা আছে। তবে হ্যাঁ, কমলিনীর বাবা এটা বললো যে বাড়িটা আমার নামে। আমি এখনও প্রসূন কিংবা তোমাকে লিখে দিইনি, আর প্রসূনও সেই অন্যায় দাবিটা কখনো করেনি। তারপরে প্রসূন বলল কমলিনীকে যে বোন তুই চিন্তা করিস না, হ্যাঁ সব কথাকে ধরতে হবে কোনো মানে নেই, ইগনোর করতে শেখ। এইবারে বুঝতে পারছিস তো যে আমি কী জিনিস নিয়ে ঘর করি? রশনির মুখটা দেখার মতন ছিল। এত এই সব মহিলাদের মানে শিক্ষাই হয় না। একটা কথা আমি বুঝছি, রাইটারকে আমি বলবো, এত ভনিতা কিসের জন্যে? এইভাবে তো কদিন মানে সিরিয়ালটাকে টানবে, নতুনের বিয়ে হবে, রেজিস্ট্রি হবে, এই করে অবশ্য একদিন সবারই ভুল ভাঙবে, রেজিস্ট্রিটা হবে কমলিনীর সাথে। কিন্তু এত জনে এলাস্টিকও টানলে ছিঁড়ে যায়, তো এইবারে দর্শকদেরও ধৈর্যের ইলাস্টিকটা ছিঁড়ছে। নতুনের নিরুত্তাপ মানে অভিনয় নির্বিকার হয়ে আছে, আর এদিকে কমলিনী সেই টিনেজারদের মতন অভিমান করে আছে। এইগুলো দেখতে, এটা একটা বয়স্কদের সিরিয়াল, এইখানে কম বয়সী ন্যাকামিগুলো একদম ভালো লাগছে না, রাইটার সেটা বুঝতেই পারছে না। এই সিরিয়ালটা বয়স্ক নিয়ে, চিরসখা বয়স্ক। এইখানে দেখতে গেলে কমলিনীর আসল চিরসখা হচ্ছে কুর্চি, আর কেউ না। এটা বয়স্ক মানুষরা দেখে, বয়স্ক মহিলারা দেখে। এইখানে টিনেজারদের মতন যুবকদের মতনও মান অভিমান এই জিনিসটা চলে না। আর এইগুলো বেশি যদি টানতে যাই রাইটার্স বলে না যে ইলাস্টিক ছিঁড়ে যায়, তো তেমনি দর্শকদেরও ধৈর্যের ইলাস্টিকটা ছিঁড়ে যাবে। এইবারে যেটা দেখানো হবে যে রেজিস্ট্রি হচ্ছে সেইটাই দেখাক, আর দেখা যাবে শেষে কমলিনীর সাথে রেজিস্ট্রিটা হয়ে গেল, বিয়ে গেল। আর তারপরে বর্ষা, রোশনি, এদের মুখটাকে, এদের যে ভালোভাবে যে অপমানটা হয় সেটাই দর্শকরা দেখতে চায়। এদের খুব ভালো করে অপমান, আর তারপরে দেখা যায় পার্বতী কী করে। সে যাই হোক বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো চিরসখা 7 কাহান নিয়ে। ধন্যবাদ, বাই।